হরে কৃষ্ণ। মঞ্চকল্প ত্রিভুবশ্রী সিন্ধুবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা খুব সুন্দর জগন্নাথের লীলা মহিমা শ্রবণ করব। তো অনেক সুন্দর ভগবান কিভাবে তার ভক্তের সাথে বিভিন্ন লীলা বিলাস করে থাকেন সেগুলো আমরা শ্রবণ করব। তো আজকে আমরা শ্রবণ করব বিশেষ করে যে জগন্নাথের যে যে জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রী মন্দির, সেখানে লক্ষ্মী দেবীর প্রাধান্য রয়েছেন। তো কিভাবে লক্ষ্মী দেবী উনি স্বয়ং জগন্নাথের জন্য রান্না করে থাকেন। তো লক্ষ্মী দেবী, তো লক্ষ্মী দেবী সেজন্য লক্ষ্মী দেবী প্রাধান্য রয়েছেন, সেজন্য এটাকে বলা হয় শ্রী মন্দির। তা আজকে আমরা লক্ষ্মী দেবীর বিশেষ কি লীলা মহিমা শ্রবণ করব, এবং কিভাবে একজন ভক্ত ভগবানের সুন্দর একটা বালিশ লীলা আছে। তারপর হচ্ছে যে জগন্নাথ একজন ভক্ত কিভাবে ভগবানকে আম অফার করেছেন, এই যে একজন দাসিয়া নামে একজন ভক্ত, উনি কি করেছেন ভগবানকে আম প্রদান করেছেন। ভগবানকে তারপর হচ্ছে যে যে তারপর নারকেল প্রদান করেছে ভগবানকে। তো অনেক সুন্দর। তো সেগুলো আজকে আমরা শ্রবণ করবো, যে আজকে আমরা লক্ষ্মী দেবীর বিশেষ লীলা শ্রবণ করবো। তো একসময়, তো এই জগন্নাথ পুরীকে সেটাকে বলা হয় শ্রীক্ষেত্র বলা হয়, যেহেতু এখানে শ্রীদেবীর প্রাধান্য রয়েছেন, অর্থাৎ লক্ষ্মী দেবীর প্রাধান্য রয়েছেন, তাকে শ্রীক্ষেত্র বলা হয়। তো সেখানে রাধারানীর প্রাধান্য রয়েছেন, তো গৌরী বৈষ্ণবদের জন্য সেখানে এটাকে বলা হয় শ্রীক্ষেত্র বলা হয়। তারপর সেখানে সে ভগবানের নাম অনুসারে এই 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 স্থানের নাম হচ্ছে কি, এটা হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। তারপর হচ্ছে যে সেখানে যে পুরুষোত্তম ক্ষেত্র, সেখানে কি রয়েছেন, সেখানে এই যে শ্রীক্ষেত্রে সেখানে নীল নীলগিরি রয়েছেন, নীল পর্বত রয়েছে, নীল গুহা রয়েছে, নীল গুহার মধ্যে সেখানে কি হয়, নীল মাধব উনি সেবিত হয়ে থাকে। তো একসময় সেখানে ব্রহ্মগিরি রয়েছেন, সেখানে জগন্নাথপুরী থেকে আরো অনেক 20 কিলোমিটার যে উত্তরে সেখানে ব্রহ্মগিরি রয়েছেন। ব্রহ্মগিরি বলতে সেখানে কি রয়েছেন, ব্রহ্মগিরি একটা পর্বত রয়েছেন, যেখানে এসে স্বয়ং জগন্নাথ উনি এসে, সরি, সেখানে স্বয়ং ব্রহ্মা এসে কি করেছেন, তপস্যা করেছেন। তো একসময় ব্রহ্মা এসে সেখানে তপস্যা করেছেন। তো ব্রহ্মা এসে তপস্যা করেছেন, এবং ব্রহ্মা এসে তপস্যা করেছেন এবং যজ্ঞ করেছেন। সেখানে অনেক বিশাল যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। যজ্ঞ অনুষ্ঠান করে তারপর উনি ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তখন সেখানে আবির্ভূত হয়, এবং সেখানে লক্ষ্মী নারায়ণ রূপে উনি কি করতেন, ব্রহ্মাকে দর্শন দিয়েছিলেন। তো তখনই ব্রহ্মাজি অত্যন্ত প্রসন্ন হয়। তখন কি করেছেন, তখন আহ, ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হয়। তো এদিকে, তো এদিকে যমরাজ উনি ওই যে দেখতে যে যমরাজ উনি কি করেছেন, যে উনি উম, উনি উনিও সেখানে গিয়ে উপস্থিত হয়, হয়ে তারপর উনি কি করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করছে, বলছে যে এই যে আপনি যে আমাকে এখানে একটা, মানে এই যে আমার যে এখানে নরকে মানুষকে যন্ত্রণা দিতে হয়, এই যে আমার সেবা, তো সবাই যদি আপনাকে যদি কি করে যে তো ব্রহ্মাকে বর প্রদান করেছেন, যদি যারা আমাকে কি করবে, আমাকে দর্শন করবে, তারা কি করবে, মুক্তি লাভ করবে। তখন তখন সেখানে এসে যমরাজ এসে উপস্থিত হয়, যমরাজ এসে উপস্থিত হয়, উনি বলে যে কেউ যদি আপনাকে যদি সবাই দর্শন করে, সবাই মুক্তি লাভ করে, তাহলে আমার তো কোনো কাজ থাকবে না, যে আপনি যে আমাকে সেবা দিয়েছেন, তাহলে আমার কি হবে। আপনি আমাকে আমাকে কোনো কাজ দিন, যেন আমি যেন এই জগতে মানুষকে দুঃখ কষ্ট দিতে পারি। এটা হচ্ছে ভগবানের একটা বিশেষ সেবা। ভক্ত সবসময় সেবা করার মাধ্যমে আনন্দ পায়। সেটা সেটা সবচেয়ে উৎকৃষ্ট হতে পারে, নিকৃষ্ট হতে পারে। ভক্তের জন্য সবসময় সব সেবা হচ্ছে যে সমান। তো সেবা কখনো কি হয় না, সেবা কখনো ছোট বড় হয় না। ভগবানের সেবা বলতে ভগবানের সেবা। তো যিনি আরতি করেন সেটাও একটা সেবা, যিনি যে বাথরুম পরিষ্কার করে, যিনি রান্না করে, যিনি পাত্র মার্জন করে, যিনি প্রসাদ সার্ভিস করে, আর যিনি মন্দির মার্জনা করে, সে ভগবানের পাত্র মার্জন করে। সমস্ত সেবা গুলা হচ্ছে যে কি একই রকম। সেবার মধ্যে কখনো কি হয় না, দুই রকম হয় না। তো সে সেজন্য যমদূত যদি বা উনি কি নরকে, সেখানে অনেক একটা যে উগ্র একটা পরিবেশ, সেখানে সেখানে কি করতেছে, সমস্ত জীবকে উনি কষ্ট দিচ্ছে, কিন্তু তবুও সেটা হচ্ছে একটা ভগবানের সেবা। সেটা অনেকটা উচ্চ অথবা উৎকৃষ্ট না হতে পারে, সেটা নিকৃষ্ট হতে পারে, কিন্তু এই যে শুদ্ধ ভক্তের জন্য সমস্ত সেবাগুলো হচ্ছে একই রকম। তিনি তিনি বাথরুম পরিষ্কার করতে কোনো দ্বিধা করেন না। আবার
উনি মন্দিরে আরতি, অর্থাৎ উনি আরতি দিতে কোনো কি করে না, অর্থাৎ ভগবানের যে বিগ্রহ সেবা করতে অন্য কোনো কি করে না, দ্বিধা করে না। ওনার জন্য সমস্ত সেবাগুলো হাতে দেয় সমান। তো সেজন্য তখন সেখানে যমদূত গিয়ে বলছে, আপনি আমাকে সেবা প্রদান করুন। তখনই ভগবান লক্ষ্মী নারায়ণ বলছে যে, দেখো আমরা এর থেকে আরো এই যে এখন আমাদেরকে যেভাবে দর্শন করতেছ, তো আমরা পরবর্তীতে আমরা কি করবো না, আমরা এই যে স্বর্ণ বালুকার মধ্যে সেখানে আমরা লুকিয়ে থাকবো। এখন এখন সেখানে আমরা এই যে সেখানে আমরা অন্তর্ধান হব, এবং তখনই পরবর্তীতে আমরা কি করবে, আমার একটা শুদ্ধ ভক্ত সেখানে একজন শুদ্ধ ভক্ত উনি উনি কি আবির্ভূত হয়ে ওনার নাম হচ্ছে ইন্দ্রদম্ভ। উনি কি করবে, আমাকে পুনরায় প্রতিষ্ঠিত করবে। তবে আমাকে এই রূপে তোমরা যে দর্শন করছো, এই রূপে আমাদেরকে আর কেউ দর্শন করতে পারবে না। তখন আমরা কি করব, আমরা এই যে আমরা যে এখন লক্ষ্মী নারায়ণ, পরবর্তীতে তোমরা আমাদেরকে, ওরা আমাদের কি করতে পারবে, যে আমরা পরবর্তীতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপে কি করবো, আমরা প্রকটিত হব। আমরা এই জগন্নাথ বলদেব সুভদ্রা রূপে প্রকটিত হয়ে আমরা জগৎবাসীকে দর্শন দেব। তখন বলছে যে এরকম আমার একটা শুদ্ধ ভক্ত আসবে, ওনার নাম হচ্ছে ইন্দ্রদম্ভ রাজা। উনি এসে কি করবে, আমাদের এই বিগ্রহ, সেই বিগ্রহ প্রতিষ্ঠিত করবে। তো যে আমি দারুক ব্রহ্ম রূপে যখন আবির্ভূত হব, যখন সেই রূপ যদি কেউ যদি দর্শন করে, তাকে কি করতে হবে, প্রতিনিয়ত নরকে বাস করতে হবে। তখন হয়তো বলছে যে, যমরাজকে বলছে তুমি অবশ্যই কি করবে, যখন এই রূপে কেউ যদি আমাকে দর্শন দেয়, তাহলে তাকে কি করবে, তাকে অবশ্যই শাস্তি প্রদান করবে। তখন এইভাবে কি করেন, যমরাজকে সন্তুষ্ট করেন, এবং ব্রহ্মাজি ভগবানকে তপস্যা করে, এবং ব্রহ্মাজিকে সন্তুষ্ট করে যে কি আমাকে কি করবে, যে যে আমি পরবর্তীতে যে দারু ব্রহ্মরূপে কি হব, প্রকটিত হব। তো এইভাবে কি করেন, দুজনকে আহ, ভগবান যে লক্ষ্মী নারায়ণ কি করেন, নারায়ণ কিভাবে উনি কি করেন, আশীর্বাদ প্রদান করেন, দুজনকে আশীর্বাদ প্রদান করেন। তো এইভাবে লক্ষ্মী নারায়ণকে পরবর্তীতে একসময় কি করেছিলেন, সেখানে লক্ষ্মী নারায়ণ সেখানে অবস্থান করছিলেন নীলগিরির তীরে, নীলগিরির মধ্যে এবং সেখানে সেখানে মার্কেন্ডীয় মার্কেন্ডীয় ঋষি রয়েছেন। মার্কেন্ডীয় ঋষি যখন উনি এরকম, উনি কি কিভাবে পেয়েছিলেন, যে বর পেয়েছিলেন যে 7 কল্প পর্যন্ত উনি কি করবেন, সেখানে বেঁচে থাকবেন, 7 কল্প পর্যন্ত বেঁচে থাকবেন, মরবেও না। তখন এই সমস্ত সমস্ত ব্রহ্মাণ্ড কি হয়ে যায়, পল হয়ে যায়, পলের মধ্যে তিনি বেঁচে থাকবেন, এরকম 7 কল্প বেঁচে থাকবেন, বর পেয়েছেন। তখন উনি কি করেছেন, সেই প্রলয় জলে ভাসতে 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 উনি কি করেছিলেন, উনি ভাসতে ভাসতে শ্রীক্ষেত্রে সেখানে এসে উপস্থিত হয়। শ্রীক্ষেত্রে সেখানে এসে উপস্থিত হয়ে সেখানে একটা বটবৃক্ষ রয়েছে। তো সেই বটবৃক্ষটা ফল জল কি হয় না কখনো, সেটা অর্থাৎ ফল জলের মধ্যে সেটা কি থাকবে, সেটা থাকবে। তখন সেখানে উনি উনি শ্রীক্ষেত্রে গিয়ে সেখানে দেখতে পেলেন, সেখানে একটা বটবৃক্ষ রয়েছে, যে বিশাল একটা বটবৃক্ষ। তখন সেখানে এসে উপস্থিত হয়ে সেখানে বটবৃক্ষ আশ্রয় গ্রহণ করেন, বটবৃক্ষে আশ্রয় গ্রহণ করে তখন সেখানে উনি কি করেন, লক্ষ্মী নারায়ণকে দর্শন করেন। তখন লক্ষ্মী নারায়ণ ওনাকে কি করেন, তো ওনাকে আশীর্বাদ প্রদান করেন। তো এইভাবে মার্কণ্ডেয় ঋষি উনি কি করেছিলেন, এই যে ফলে জলে উনি কি করেছিলেন, উনি যে যে শ্রীক্ষেত্রে সেখানে সে কি করেন, উনি উনি আশ্রয় গ্রহণ করেছিলেন। তো আমরা যে শ্রীক্ষেত্র সেখানে যে সেখানে লক্ষ্মী দেবী কি রয়েছেন, লক্ষ্মী দেবীর প্রাধান্য রয়েছেন। তো একসময় কি করেন, তো যখনই রথযাত্রা হয়, তখনই কি করা হয়, রথযাত্রা উনি কি করেন, জগন্নাথ লক্ষ্মী দেবীকে সেখানে কথা দেওয়া হয় যে আমি কি করব, আমার ভাইদের বোনদেরকে নিয়ে আমি কি করব, আমি 7 দিনের জন্য আমাদের যে আমি বৃন্দাবনে যাচ্ছি। এরপর কি করব, আমরা আমরা আবার ফিরে আসব। এভাবে কি হয়, অর্থাৎ ওনারা গুন্ডিচা যাত্রা করেন। তখন 7 দিন পর দেখে যে লক্ষ্মী দেবীকে কথা দিয়েছেন জগন্নাথ, যে আমি 7 দিন পর আবার চলে আসবো। তো কিন্তু 7 দিনের পরেও লক্ষ্মী তখন কি করতেছেন, যে 7 দিন পরে কি করে না, জগন্নাথ আসে না। তখন লক্ষ্মী দেবী অত্যন্ত কি হয়, ক্রোধান্বিত হয়ে যায়। তখন কি করেন, তার যে বিভিন্ন পার্ষদদেরকে সেখানে পাঠানো হয়। তখনই কি করা হয়, তখনই জগন্নাথ পুরীতে সেখানে খুব সুন্দর লীলা হয়। সেখানে সেখানে কিছু পান্ডা গিয়ে কি করেন, জগন্নাথের যে রথ রয়েছেন, হ্যাঁ, যে জগন্নাথের যে রথ রয়েছে, কৃষ্ণের যে রথ রয়েছেন জগন্নাথের, সেই রথটা কি করা হয়, ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, ভেঙে দেওয়া হয়। তখন পরবর্তীতে আবার তখন কি করেন, রথটা ভেঙে দেওয়া হয়, জগজাটি করা হয় যে কৃষ্ণ, তুমি কথা দিয়েছো, তুমি আসতেছো না। তখন কি করেন, আবার যখন নাকি ফিরতি রথ হয়, তখন কি করেন, প্রথমে বলদেব যায়, তারপরে সুভদ্রা যায়। যখন এবার জগন্নাথ যখন সে মন্দিরে ঢুকে, তখন কি করা হয় না, জগন্নাথকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। সেখানে কি দেবেন, সেখানে সেখানে লক্ষ্মী দেবী সেখানে কি থাকেন, বসে থাকেন, এবং বিভিন্ন পান্ডাদের সাথে, জগন্নাথের পান্ডাদের সাথে এবং লক্ষ্মী দেবীর পান্ডাদের সাথে কি হয়, সেখানে কি হয়, সেখানে অনেক ঝগড়াঝাটি হয়। তো এটা হচ্ছে একটা লীলা। তো এইভাবে মানে কি ভক্তদের মধ্যে কি হয়, এরকম একটা মধুর একটা রস আস্বাদন হয়। তখন এইভাবে কি করেন, লক্ষ্মী দেবীর পান্ডাদের সাথে জগন্নাথের পান্ডাদের সাথে তাদের মধ্যে কি হয়, এরকম ঝগড়াঝাটি হয়। বলে তো লক্ষ্মী দেবীর পান্ডারা বলে যে তুই যে তোমাদের জগন্নাথ বলছে যে কি 7 দিন পর চলে আসবে, এতদিন হয়ে গেল,
তখন ওরা ওদের মধ্যে এরকম কি হলো, তো বলছে না এটা হচ্ছে আমাদের মন্দির, এখানে আমরা প্রবেশ করতে পারবো, আমাদের প্রভু এখন প্রবেশ করবে। তো এইভাবে জগন্নাথের কি হয়, জগন্নাথ আর লক্ষ্মী দেবীর মধ্যে মানে জগন্নাথ লক্ষ্মী দেবী অত্যন্ত কি হয়, উনি মান করে থাকেন। তখন জগন্নাথ বলছে যে ঠিক আছে আমি আর তোমাকে এরকম, জগন্নাথ ভাবে আবার লক্ষ্মী দেবীকে উনি শান্ত করেন, তার মান ভাঙেন, তখন উনি কি করেন, আবার মন্দিরে প্রবেশ করে। তো এইভাবে কি হয়, তো সেজন্য লক্ষ্মী দেবীর অনেক কি রয়েছেন, লক্ষ্মী দেবীর অনেক প্রাধান্য রয়েছেন। তো এক সময় লক্ষ্মী দেবী কি করেন, উনি লক্ষ্মী দেবী একদিন কি করেন, উনি জগন্নাথ যেরকম কথা দিয়েছে যে জগন্নাথ যেরকম লক্ষ্মী দেবীকে বলে 7 দিনের জন্য কি করেছেন, 7 দিনের জন্য উনি চলে গিয়ে উনি এরকম 8-10 দিন থেকেছেন। তখন লক্ষ্মী দেবী কি করেছেন, এবার লক্ষ্মী দেবী একদিন কি করলো, জগন্নাথকে লক্ষ্মী দেবী একদিন না বলে উনি কি করলো, উনি বৃহস্পতিবার উনি কি করলো, লক্ষ্মী দেবী উনি শিব মন্দির ছেড়ে উনি বাইরে চলে যায়। যখন এই শিব মন্দির ছেড়ে যখন বাইরে চলে যায়, তখন জগন্নাথ দেখতে পেয়েছে কি, এই যে এখন লক্ষ্মী দেবী কি করেছেন, উনি বাইরে চলে গেছেন। তখন এই জগন্নাথ বলদেব তখন আবার দেখতেছে কি, আবার জগন্নাথ বলদেব তখন দেখতেছি কি যে আবার উনি কি করলেন, যে লক্ষ্মী দেবী উনি কি করলো, তো লক্ষ্মী দেবী যখন উনি বৃহস্পতিবারে যখন কি করলো, শিব মন্দির পরিত্যাগ করে, যে লক্ষ্মী দেবী যে বৃহস্পতিবারে তো উনি কি করেছেন, প্রথমে একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে। তো ব্রাহ্মণের বাড়িতে গিয়ে সেখানে বৃহস্পতিবারে যখন একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়েছে, তখন সে ব্রাহ্মণ পত্নী কি করতে লাগলো, উনি যে অত ভোরবেলা উনি ঘর ঝাড়ু না দিয়ে, তারপর হচ্ছে যে ঘর পরিষ্কার না করে, পূজা না দিয়ে, স্নান না করে, এখন উনি কি করতে লাগলো, উনি উনি কি করতে লাগলো, যে গৃহের অন্যান্য কাজগুলা করতে লাগলো। তো যখন গৃহের অন্যান্য কাজগুলো করতে লাগলো, তখন এই লক্ষ্মী দেবী অত্যন্ত কেমন, সে কি করতো, চা পান করতে লাগলো, এরকম চা খেতে লাগলো। তখন লক্ষ্মীদেবী অত্যন্ত অসন্তুষ্ট হয়, লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হয়ে বলছে যে, লক্ষ্মীদেবী বলছে যে তোমার এখন কর্তব্য হচ্ছে কি করা, যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, এবং হচ্ছে যে স্নান করে কি করা, ভগবানের সেবা পূজা করা, এগুলো না করে তুমি এখন চা খাচ্ছ, এবং তুমি যে ঘরে অন্যান্য কাজগুলো করতেছো, তখন কি হয়, লক্ষ্মী দেবী অত্যন্ত কি হয়, এবং স্নান করে নাই, তখন লক্ষ্মী দেবী অত্যন্ত অপ্রসন্ন হয়। এবং লক্ষ্মী দেবী অপ্রসন্ন হয়ে তখন কি দিয়েছেন, লক্ষ্মী দেবী অভিশাপ দিয়েছে, তোমরা কি হয়ে যাও, তুমি শ্রীহীন হয়ে যাও, শ্রীহীন হয়ে যাও, অর্থাৎ শ্রী মানে কি, অর্থাৎ সমস্ত ঐশ্বর্য শ্রী সবকিছু কি হবে, সবকিছু চলে যাবে, এখানে কোনো কি থাকবে না, সেখানে অভাব অনটন থাকবে, সেখানে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে। সেজন্য আজকের বর্তমান যুগে কি হচ্ছে, এই যে বর্তমান যুগেও যে বিশেষ করে যারা গৃহস্থরা কি করে না, গৃহস্থের যে 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 বিভিন্ন নিয়ম নীতি গুলো তারা কি করে না, তারা সেগুলা মেনে চলে না। সেজন্য কি হয় না, গৃহে কোনো লক্ষ্মী দেবী আর থাকে না, যেহেতু লক্ষ্মী দেবী থাকে না, সেখানে সবসময় টাকা পয়সার অভাব অনটন থাকে, এবং বিভিন্ন চক্রজাতি হয়, বিভিন্ন রোগ ব্যাধি হয়। এগুলো কেন হয়, এগুলো একমাত্র হচ্ছে কি তাদের কাছে, যে তারা যেহেতু সেগুলা মেনে চলে না। সেজন্য তখন এবার কি করেন, যে বলছে তোমরা কি হয়ে যাও, তোমরা শ্রী হয়ে হয়ে যাও। তখনই সে কি করেন, এবার লক্ষ্মী দেবী তখন গিয়েছেন সেখানে, উনি কি করেছেন, এবার ব্রাহ্মণের বাড়ি থেকে এসে উনি কি করলেন, একটা চন্ডালের বাড়িতে গিয়েছে। তখন একদিন দেখতে পেয়েছি কি একটা চন্ডাল পত্নী, উনি খুব সুন্দর করে স্নান করে উনি ভগবানের সেবা পূজা করতেছেন, হ্যাঁ উনি গীতা পাঠ করতেছেন, এবং উনি বৈদিক মন্ত্র উচ্চারণ করতেছেন, এবং ভগবানের আরতি কীর্তন করতেছেন, ভগবানের গুণ কীর্তন করতেছেন, ভগবানের সেবা করতেছেন, ভগবানের জন্য ফুল তুলতেছেন। তো তখন উনি ভগবানের আরতি কীর্তন করতেছে, তখন এটা দেখেও তখন লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়, লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে উনি সেখানে কি করেন, সেখানে অবস্থান করেন। তখন এই জগন্নাথ তখনই কি করলেন, এবার লক্ষ্মী দেবী দেখতেছে, জগন্নাথ দেখতে পেয়েছে কি লক্ষ্মী দেবী উনি কি করছেন, চন্ডালের বাড়ি থেকে, চন্ডালের বাড়ি থেকে উনি কি করছেন, ওই যে চন্ডালের বাড়ি থেকে উনি এক মন্দিরে এসেছেন। তখন জগন্নাথ বলদেবকে বলতেছে যে, আহ বলদেব তখন জগন্নাথকে বলছে যে দেখো, তোমার স্ত্রী কি করেছেন, তোমার স্ত্রী সেই চন্ডালের বাড়িতে গিয়েছে, চন্ডালের বাড়ি থেকে গিয়ে তারপর সে এখানে এখানে মন্দিরে ঢুকেছে, মন্দিরকে উনি কি দিয়েছেন, অপবিত্র করে দিয়েছেন, অশুচি করে দিয়েছেন। তখনই কি করেন, তখন তখন জগন্নাথ কি করেন, জগন্নাথ কি করেন, তখন বলদেব জগন্নাথকে বলেন যে তোমার স্ত্রীকে বলা হয়, ও যে ওকে নিষেধ করে দাও, সে যেন আর কখনো যেন চন্ডালের বাড়িতে যেন না যায়। তখন এবার জগন্নাথ কি করেন, যে যে লক্ষ্মী দেবীকে কি গেছেন বলেছেন যে হে তোমার ভাই বলদেব বলছে, তুমি যেন আর কখনো যেন কি না করো, আর তুমি যেন আর কখনো যেন চন্ডালের বাড়িতে প্রবেশ না করো। তখনই কি করেছেন, তখনই লক্ষ্মী দেবী কি করেন, অত্যন্ত মান করেন, এবং তখন সেই অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে তখন কি করেন, এবার লক্ষ্মী দেবী অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যায়, লক্ষ্মী দেবী ক্রোধান্বিত হয়ে তারপর তখন সে কি করেন, তখন সে যে মন্দির পরিত্যাগ করে চলে যায়, যখন মন্দির পরিত্যাগ করে চলে যায়, তখন লক্ষ্মী দেবী কি করেন,
যে রান্নাঘরের সমস্ত ভান্ডার, মানে সেখানে যে যা যে বুক করে যা কি রয়েছে, পাত্র রয়েছে সমস্ত, যে যে শাক সবজি অন্ন রান্না করার সমস্ত পাত্রগুলো কি ভেঙে দেন, সব পাত্র ভেঙে ভেঙে চুরে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে, তারপর লক্ষ্মী দেবী কি করেছেন, লক্ষ্মী দেবী সবকিছু ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে, তারপর উনি কি করেছেন, যে মন্দির থেকে চলে যায়। তারপর এবার সমস্ত লক্ষ্মী দেবী সমস্ত পার্ষদদেরকে সবাইকে নিয়ে চলে যায়। তখন তখন কি করেন, তখন জগন্নাথ এবার জগন্নাথ যখন সকালবেলা হয়ে যায়, তখন জগন্নাথ বলছে যে কি রে, আজকে এত সময় হয়ে গেল, যে এখনো কি হলো না, কোনো ব্রেকফাস্ট আসতে আসতে লাগলো না। তখন বলদেব বলতে লাগলো যে কোত্থেকে আসবে, যে তুমি যে মানা করে দিয়েছো লক্ষ্মী দেবীকে ও চন্দ্রের বাড়িতে না যাওয়ার জন্য, সেজন্য লক্ষ্মী দেবী কি করেছেন, এখন মন্দির থেকে উনি চলে গিয়েছে, তো তোমার ব্রেকফাস্ট কোত্থেকে আসবে, বলছে ঠিক আছে আমরা বানাবো। তখন জগন্নাথ গিয়ে যখন রান্না করে দেখে, সেখানে দেখে যে সেখানে সমস্ত পাত্রগুলো সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। তখন বলদেব সহ দেখতেছে কি রান্নাঘর, সেখানে কোনো পাত্র নেই, সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। বলছে ঠিক আছে। জগন্নাথ তখন বলদেব বলছে ঠিক আছে, আমরা এইবার কি করবো, আমরা বাইরে যাবো, বাইরে থেকে সেখানে আমরা কি করবো, আমরা দেখি বাইরে গিয়ে আমরা কোনো কিছু মানে কি ব্রেকফাস্ট করা যায় কিনা। তখন যখন বলদেব কি করলেন, তখন উনি বলদেব তখন প্রথমে একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়েছেন। তো জগন্নাথ এবং বলদেব একসাথে তারা একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়েছেন, একটা যে 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 পালকের বেশ ধারণ করে। তখনই জগন্নাথ বলদেব ওনারা একটা ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তখনই তখন তাদেরকে বললো যে আমরা তো এই যে ব্রাহ্মণ, আজকে আমরা আমাদেরকে কি করুন, আমাদেরকে আহ আমাদের তখন এই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে তখন সে ব্রাহ্মণ পত্নী দেখলো যে কি, এই যে এই বালকগুলো এখনো কি করে নাই, এখনো তারা কোনো স্নানও করে নাই, এখনো মুখ ধুয়ে নাই। তখন সে ব্রাহ্মণ পত্নী বলছে কি, মানে কি এই যে কোত্থেকে এলো, যে বালক কতগুলা, এই যে বালক আসলো, মানে কোনো মুখ ধুয়ে নাই, এখনো কোনো স্নানও করে নাই। তো তখন কি করছে যে তখন সেই ব্রাহ্মণটা কি করেন, ব্রাহ্মণ পত্নী তাদেরকে তাড়িয়ে দেন। তখন এভাবে আরেকটা করেছেন, তখন তখন উনি কি করতে লাগলেন, এইভাবে বিভিন্ন জনে সে সে ব্রাহ্মণদেরকে তাড়িয়ে দিতে লাগলো। তখন এবার তখন বলদেব অত্যন্ত কি হয়ে যায়, সে আরো মানে কি অনেক দিন হয়, অনেক বেলা হয়ে গেল, কিন্তু বেলা হয়ে গেলেও কোনো কিছু খেতে পারলো না, এবং কেউ তাদেরকে কোনো কিছু দান করলো না। তখন একজন ব্রাহ্মণ অর্থাৎ একটা মন্দিরে গিয়েছেন, সেখানে একটা ব্রাহ্মণ পত্নী দেখলো। তখন উনি বলতে লাগলো, ব্রাহ্মণ পত্নী পত্নী যখন দেখলো, উনি বলতে লাগলো যে তখনই তো তাদের কাছে একটা ব্রাহ্মণ পত্নীর কাছে গিয়েছেন। তখন জগন্নাথ বলদেব যখন ব্রাহ্মণ পত্নীর কাছে গেছেন, তখন সেই ব্রাহ্মণ পত্নী বলছে মানে কি লক্ষ্মী ছাড়া কোত্থেকে এসেছে, মানে কি এরকম ভাষায় বলছে মানে কি অর্থাৎ কোনো এরা যখন একটা হাত মুখ ধুই নাই, কোনো স্নান টান করে নাই, হ্যাঁ, তখন ওদেরকে দেখতে অন্যরকম লাগতেছে। তখন এরা বলছে যে কি, মানে কি এদের দেখে কি হয়ে যাচ্ছে, যে তখন এইভাবে কি করেন, যে সে সে ব্রাহ্মণ পত্নী ওনাদের কি করে লাগলেন, অর্থাৎ বিভিন্ন ভাবে উপহাস করলেন। তখন তো তারা কি হয়ে যায় বলছে, তখন উনি কি করেন, তাদেরকে তাড়িয়ে দেন। তখন তাড়িয়ে দিয়ে তখন তখন এবার কি করছেন বলছে, একজন মানে কি এরকম একটা মন্দিরে একটা কি করতেছেন, একটা মাতাজি উনি কি করতেছেন, যে ভগবানের জন্য ভগবানের জন্য ছাতু নিয়ে যাচ্ছে। তখন এইবার ব্রাহ্মণ বা এরা এরা দুজন বলতে লাগলো যে জগন্নাথ বলদেব বলতে লাগলো যে আমাদের কি করুন, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদেরকে একটু ছাতু দিন। তখন সে যখন ছাতু দিতে গেল, তখন কি হলো, সে বাতাসে এসে তখন লক্ষ্মী দেবী বলতেছে কি করো, বায়ু দেবতাকে বলতেছে কি করো, যে কি করো, এইগুলো ছাতুগুলো উড়িয়ে দাও। তখন ছাতুগুলো যখন উড়ে, তখন বাতাসে এখন উড়ে উড়ে চলে গেছে। তখন 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 উনি কি করলো, উনিও মানে কি বকা দিল, মানে কোত্থেকে যে কি লক্ষ্মী ছাড়া কতগুলো আসলো, আর এখানে সব ছাতুগুলা উড়ে চলে গেল। তখন এবার কি করলাম, কি তখন এসে জগন্নাথ বলদেব এখন কি হবে, এখন যে সবাই কেউ কি করতেছে না, তাদেরকে বিভিন্ন ভাবে উপহাস করতেছে। তখন এবার কি করলো, বলছে ঠিক আছে আমরা একটু জল হলো পান করি। তখন যখন পুকুরে গিয়েছে সেখানে জল পান করার জন্য, তখন দেখতে কি, তখন লক্ষ্মীদেবী বলছে যে কি বায়ু দেবতাকে বলছে কি জলগুলো কি করে বলো শুকিয়ে ফেলা। তখন দেখতেছে কি সেখানে সমস্ত পুকুর পর্যন্ত কি হয়ে যায়, শুকিয়ে যায়। তো এইভাবে কিছুতে কি করতে পারলো না, মানে কোনো কিছুই খেতে পারলো না। তখন যে তখন জগন্নাথ বলদেব তাদেরকে এরা অত্যন্ত কি হয়ে যায়, মানে কি করবে, মানে বলা বাহুল্য। তখন জগন্নাথ বলদেব এখন সব এই বিভিন্ন জায়গা গিয়ে সেখানে কি করলো, কেউ তাদেরকে কিছু কি করতে লাগলো না, কেউ কেউ তাদেরকে কিছু দিল না। তখন কিছুই ভিক্ষা ফেলো না। তো কেউ তাদেরকে কোনো ভিক্ষা দিল না। তখন এই জগন্নাথের অনেক বলদেবের অনেক ক্ষুধা লেগেছে, এখন কি খাবে কি খাবে, কি হবে কি হবে।
তখন বিভিন্ন জায়গায় গিয়ে কেউ তাদেরকে কোনো ভিক্ষা দেয়নি। তখন এবার কি করছেন, বলছে চন্ডাল, তখন বলতে বলছে ঠিক আছে আমরা চন্ডালের বাড়িতে যাই, চন্ডাল বাড়িতে গিয়ে সেখান থেকে আমরা কি করব, আমরা ভিক্ষা করব। তখন জগন্নাথ কি করেছে, বলছে ঠিক আছে। তখন এবার চন্ডালের বাড়িতে গিয়েছে, যখন চন্ডালের বাড়িতে গিয়েছে তখন তাদেরকে বুঝিয়ে বলছে, দেখুন আমরা ব্রাহ্মণ, আমরা অনেক পদার্থ, আপনারা আমাদের কি করুন, আমাদেরকে খাবার প্রদান করুন। বলছে ঠিক আছে। বলছে ঠিক আছে, দেখুন আমরা তো ব্রাহ্মণ, তো আমাদেরকে অন্তপক্ষে আপনারা কি করুন, একটু রান্না টান্না করে দিন, তাহলে আমরা খাবো। তো তো প্রথমে প্রথমে বলছে "বা ঠিক আছে আমরা রান্না করব"। তখন বলদেব বলছে ঠিক আছে, জগন্নাথ তুমি কি করো, যে আমি স্নান করে আসতেছি, যে তুমি জগন্নাথকে বলছো যে জগন্নাথ তুমি কি করে রান্না করে ফেলো, আমি স্নান করে আসতেছি, আমি মুখ লাগিয়ে দেবো। তখন কি করেন সেই ব্রাহ্মণ বালক জগন্নাথ কি করতে লাগলেন, এবার জগন্নাথ উনি কি করতে লাগলেন, উনি চেষ্টা করতেছেন আগুন ধরার জন্য, কিন্তু কোনো কিছুতে কি করতে পারলো না, আগুন আগুন ধরতে লাগলো না। তখন যখন আগুন 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 ধরে না, তখন বলদেব স্নান করে আসছে, বলছে জগন্নাথ কি সব রেডি? জগন্নাথ বলতেছে বলদেব বলতেছে কি সব রেডি? যখন জগন্নাথ বলছে কোত্থেকে, এখন কি রেডি করবো, এখন তো আগুনে ধরে না। তখন বলদেব বলছে তুমি তো কোনো কাজেরই না, বলছে, এদিকে দাও আমি চেষ্টা করি। তখন এবার বলদেব যখন চেষ্টা করে, বলদেব যখন অনেক চেষ্টা করলো মানে আগুন ধরে না, এখন কি হবে যে কিছুতে আগুন 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 ধরে না। তখন সে সে জগন্নাথ বলদেব অন্যরা কি করলো, যে চন্ডালদেরকে বলতে লাগলো ঠিক আছে আমরা তো ব্রাহ্মণ ছিল, অন্তপক্ষে আপনারা কি করুন, আপনারা অন্তপক্ষে একটু কি করুন, যে স্নান টান করে তারপর একটু সুন্দর করে আমাদেরকে রান্না করে দিন। তখন তখন কি করলো, তখন ব্রাহ্মণ সে চন্ডাল পত্নী এসে কি করলো, সুন্দর করে উনি স্নান টান করে এসে উনি সে মানে ব্রাহ্মণ বালকের জন্য কৃষ্ণ জগন্নাথ বলদেবের জন্য রান্না করতে লাগলো। তখন তখন মুহূর্তের মধ্যে সব আইটেম রান্না হয়ে গেল। তখন তো তাদের কি করলো, ভোগ দেব তাদেরকে যখন সে খাবার পরিবেশন করা হতো, তখন অত্যন্ত সেগুলো হচ্ছে অমৃতের থেকে অমৃতের মতো অত্যন্ত সুস্বাদু। তখন বলদেব আর জগন্নাথ বসে বসে যে এগুলো হচ্ছে যে ঠিক আমাদের লক্ষ্মী দেবীর মতো রান্না। তো এই রান্না এখানে কিভাবে হলো, তখন পরবর্তীতে কি করেন, সে অনেকগুলো আইটেম আস্তে 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 তখন সেখানে কি হয়, বিশেষ একটা পিঠা দেওয়া হয়, যে তেলের পিঠা, যেটা স্পেশালিস্ট। এটা কি করা হয়, কেবলমাত্র লক্ষ্মী দেবী ছাড়া কেউ জানে না সেই পিঠা সম্বন্ধে। তো লক্ষ্মী দেবী সবসময় কি করেন, অর্থাৎ লক্ষ্মী দেবী প্রতিদিন সেই পিঠাটা জগন্নাথ বলদেবকে অর্পণ করে থাকেন। তো তখন বলদেব বলতে লাগলো যে এই যে এই সুন্দর পিঠাটা তো লক্ষ্মী দেবী ছাড়া কেউ জানে না। তখন বলদেব বলছে না জগন্নাথ তুমি যাও, এখানে লক্ষ্মী দেবী আছে, তাকে বলো, তার কাছে 200 কামাই চাও। বলছে ঠিক আছে, তুমি যাবে, কিন্তু তোমাকে আর কোনোদিন কি করবো না, আমরা আমরা আর কোনোদিন মানা করবো না। তখনই কি করেন, তো তখনই লক্ষ্মী দেবীকে অনেক কি করেছেন, লক্ষ্মী দেবীকে বুঝিয়ে সুঝিয়ে বলছে ঠিক আছে, জগন্নাথ বলতেছে যে না ঠিক আছে, ভুল হয়ে গেছে, তোমাকে আর কোনোদিন কি করবো না, তুমি যদি বাইরে গিয়ে থাকো, তোমাকে আর কোনোদিন আমরা কি করবো না, আমরা মানা করবো না। তো এইভাবে কি করেন লক্ষ্মী দেবীকে লক্ষ্মী দেবীকে ওনারা কি করেছেন, জগন্নাথ বলদেব লক্ষ্মী দেবী কি করেন এইভাবে জগন্নাথ বলে কথা দিয়েছেন যে তুমি যদি চন্ডালের বাড়িতে যাও, আমরা আর কোনোদিন কি করবো না, যে তোমাকে মানা করবো না। তো এইভাবে কি করেন লক্ষ্মী দেবী, তখন বলছে ঠিক আছে, যে আমি যদি আর কোনো কার্য করি তোমরা আমাকে কি করতে পারবে না, আমাকে আর কখনো মানা করতে পারবে না। তো এইভাবে যে তো এইভাবে কি হয়, লক্ষ্মী দেবী খুব সুন্দর লীলা হয়, সেজন্য লক্ষ্মী দেবী অনেক কি করে থাকেন, লক্ষ্মী দেবীর অনেক প্রাধান্য সেখানে রয়েছেন। তো এখন আমরা, এটা হচ্ছে যে লক্ষ্মী দেবীর কাহিনী, তো অনেক সুন্দর। তো এখন আমরা একটা কাহিনী বলবো, সেটা হচ্ছে যে আলালনাথ। তো একজন আলোয়ার নাথ, অত বলছে যে সেখানে যে দক্ষিণ ভারতের ওইদিকে একজন আলোয়ার নামে কিছু বংশধর রয়েছেন এরকম, মানে আলোয়ার বলা হয় এদেরকে। এরা তো ব্রাহ্মণ। তো এই আলওয়াররা ওনারা একবার গেছেন, একটা আলওয়ার কি করেছে, উনি জগন্নাথকে দর্শন করার জন্য উনি পুরীতে সেখানে এসেছেন। তো তার নাম হচ্ছেন আলওয়ার। তো আলওয়ার উনি উনি কি করেছিলেন, জগন্নাথকে দর্শন করার জন্য আসছিলেন। তখন হচ্ছে যে কি, যে অনবসর 15 দিন পর্যন্ত জগন্নাথ স্নান যাত্রা পর হচ্ছে যে এই যে অনবসর হয় 15 দিন, তখন এই 15 দিন পর্যন্ত ভগবান দর্শন দেয় না। তখন সেই আলওয়ারটা কি করছেন, যে জগন্নাথকে যখন যখন দর্শন করতে আসে, তখন দেখতেছে কি সেখানে জগন্নাথ দর্শন দিচ্ছে না। যখন যখন জগন্নাথ দর্শন দিচ্ছে না, তখন কি হয়, জগন্নাথের যে বিরহে তখন সে কি করতে লাগলো, সেই সমুদ্রের দিকে ধাবিত হয়। সে অত্যন্ত কি হয় যায়, জগন্নাথকে দর্শন করতে না পেরে সে বলছে না আমি আত্মহত্যা করবো। তখন কি করেন আলোয়ার, যখন সে আত্মহত্যার জন্য আত্মহত্যা
অর্থাৎ সে আত্মহত্যা করার চেষ্টা করেন যে না, আমি আত্মহত্যা করবো, যে আমি ভগবানকে দর্শন করতে পারি নাই। আমি এত কষ্ট করে এত দূর থেকে আমি কি করলাম, এখানে জগন্নাথকে দর্শন করতে আসলাম, কিন্তু এখন যে যে জগন্নাথকে আমি দর্শন করতে যখনই ভক্তে কি হয়ে যায়, মানে অর্থাৎ ভগবানকে দর্শন করে আরো কি হয়ে যায় উদ্বেগ, অর্থাৎ ভগবানের প্রতি আরো কি হয়ে যায় উনার এরকম বিরহ, ভগবানের বিরহে, তখন যে আমি ভগবানকে দর্শন করতে পারলাম না, আমি ভগবানকে দর্শন করতে পারলাম না, তখন সে বলতেছে না, আমি তাহলে আমি এই জীবনটা ত্যাগ করে ফেলবো। তখন কি করেন উনি, উনি যে যে পুরী সমুদ্রের দিকে উনি যেতে লাগলেন, তখন তখন সে কি করেন, ভগবান ভগবান কি করেছেন, হনুমানকে পাঠিয়েছেন, বলছে তুমি একটু বুঝাও। তখন সে হনুমান অনেক বুঝিয়েছেন, অনেক বুঝিয়েছেন, বলছে না 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 না। তো তখনই কি করেছেন, তখন সেখানে ভগবান কি করেছেন, স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছেন আলোয়ার রূপ, অথবা আলোয়ার নাথ, জগন্নাথ আলোয়ার নাথ রূপে সেখানে আবির্ভূত হয়েছেন। তো তখন কি হচ্ছে, বলে তুমি কি করো, আমাকে দর্শন করো। তখন জগন্নাথ স্বয়ং সেখানে আলোয়ার নাথ রূপে উনি কে দিয়েছেন, যে সে আলোয়ারকে দর্শন দিয়েছিলেন। তো সেজন্য ওই বিগ্রহের নাম হচ্ছে আলোয়ার নাথ বিগ্রহ। তো সেটা তো বলা হচ্ছে জগন্নাথপুর, জগন্নাথ যখন কি করেন না, যে এই পুনর্দিন পর্যন্ত দর্শন দেয় না, তখন কি করে থাকেন, জগন্নাথ সে আলোয়ার নাথ রূপে উনি মানে কি করেন, তার ভক্তদেরকে দর্শন দিয়ে থাকে। তো সেটা হচ্ছে জগন্নাথপুরী থেকে আরো 20 কিলোমিটার উত্তরে সেখানে কি রয়েছে, আলোয়ার নাথ একটা বিগ্রহ রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু কি করে দেখেন, এই যখন 15 দিন যখন জগন্নাথকে দর্শন করতে পারতো না, তখন কি করতেন উনি, সেই 15 দিন পর্যন্ত উনি কি করতেন, আলোয়ারনাথকে দর্শন করতেন, এবং সেখানে আলোয়ারনাথ সেখানে অর্থাৎ সেখানে আলোয়ারনাথ বিগ্রহ রয়েছেন, সেই বিগ্রহকে দর্শন করতেন। সেই সেখানে চৈতন্য মহাপ্রভু কি করেছেন, সেই যে উনি যখন ভগবান ভগবত প্রেম প্রেমে ভগবত বিরহে যখন উনি কি করেছিলেন, যে আলোয়ারনাথকে প্রণাম প্রণাম করেছিলেন, তখন ভগবান যে ভগবত প্রেমে উনি কি হয়েছেন, উনি ভগবত প্রেমে কি হয়, চৈতন্য মহাপ্রভু উনি উনার ভাবাবিষ্ট হয়ে উনি ভগবত প্রেমে ভাবাবিষ্ট হয়ে কি হয়েছেন, পাথর পর্যন্ত কি হয়ে গেছে, সেখানে যেখানে প্রণাম করতেছে সেই পাথর গলা কি হয়ে যায়, সেই পাথর গলা পর্যন্ত সেখানে কি হয়ে যায়, গলে গলে গিয়েছিলেন। তো সেই আলালনাথকে দর্শন করার 15 দিন চৈতন্য মহাপ্রভু কি করতেন, সেই আলালনাথকে দর্শন 15 দিন যখন জগন্নাথ দর্শন দিতেন না, তখন আলালনাথকে দর্শন করতেন। তো এরকম সেই আলালনাথ হচ্ছে অত্যন্ত জাগ্রত বিগ্রহ। তো একসময় কি করেন, সেই আলালনাথকে সেখানে কিছু ব্রাহ্মণরা রয়েছেন, সেই ব্রাহ্মণরা আলোয়ার নাথের সেবা করে থাকেন। তো একসময় একটা আলোয়ার, উনি হচ্ছে একজন ব্রাহ্মণ, ওনার একটা পুত্র, ও সেই আলওয়ারের নাম হচ্ছে যে মুকুন্দ। তো তার একজন পুত্র আছে, তার নাম হচ্ছে যে রঘুনন্দন। তো একসময় কি করে রঘুনন্দন, তো তাদের এগুলা কি হতো, সে যে তো সেই সেবাটা যখন সেই আলওয়ারনাথের সেবাটা বন্টন করা হয়েছিল, সেই এলাকার মধ্যে যারা ব্রাহ্মণরা রয়েছেন তারা কি করবেন, এক এক দিন এক এক পরিবার সেবা করবেন। তো একদিন কি করেন, মুকুন্দর তাদের যে পরিবারের উপর পড়লো যে আজকে ওরা কি করবেন, যে আলওয়ারনাথের সেবা করবেন। তখন এই তো মুকুন্দ সবসময় সেই আলোয়ার নাথের সেবা করে থাকেন। তখন একদিন কি করলো, মুকুন্দ ছিল যে অত্যন্ত গরিব, তারা তখন এটা হচ্ছে মহাপ্রভুর সময় একটা লীলা। তো ওই আলোয়ার না, সেই মুকুন্দ কি করলো, একদিন ভিক্ষা করতে গিয়েছেন, তখন বলছে যে কি আজকে আমাদের যে রঘুনন্দন ভোগ লাগাবেন। তখন কি করেছেন, তখন রঘুনন্দনকে পাঠানো হয়েছিল, যে তার মা বলছে যে কি করো, তুমি কি করো, যে তুমি আজকে তুমি ভগবানকে ভোগ লাগাবে। তখন রঘুনন্দন, তখন এই রঘুনন্দন কি করলেন, যে রঘুনন্দন উনি আলোয়ার নাথের জন্য খুব সুন্দর তার মা পায়েস রান্না করেছেন। যখন পায়েস রান্না করেছেন, সেটা ভগবানকে গোপালকে ভোগ দেওয়া হলো। যখনই ভোগ দেওয়া হলো, তখন তখন কি করেছেন, যে গোপাল তো খায় না, গোপাল তো খায় না, বিগ্রহ তো খায় না। তখন কি করেছেন, সে রঘুনন্দন বলছে যে কি ব্যাপার, আমারও যে বাবা প্রতিদিন ভোগ লাগাই, তুমি তো খেয়ে ফেলো, আজকে আমি লাগাচ্ছি, তুমি কেন খাচ্ছ না? আমার বাবা বলছে যে তোমাকে তোমাকে ভোগ লাগাইতে এবং তোমাকে এগুলো খেতে বলছে। বিগ্রহ কিছুতেই সেখানে তো আসে না, তখন বলছে তুমি খাবে না। তখন সে কি হয়, যে তার সে ভগবানের প্রেমে সে ভাবাবিষ্ট হয়ে যায়। তখন সে রঘুনন্দন কি করতে লাগলো, উনি উনি ক্রন্দন করতে লাগলেন, ক্রন্দন মানে কান্নাকাটি করতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন, তুমি যদি না খাও আমার বাবা আমাকে মারবে, আমাকে বকা দেবে, তোমাকে খেতে হবে, খেতে হবে, খেতে হবে। তখনই তুমি যদি না খাও, তোমার জন্য তোমাকে জন্য একটা বেত নেবা, তখন লাঠি নেবো একটা, তোমাকে মা যশোদা যেভাবে লাঠি নিয়েছে তোমার জন্য একটা লাঠি নেবো, ছুরি নেবো। তখন সে কি করলেন, সে সে বালক কি করলো, একটা রঘুনন্দন কি করলো, একটা যে
একটা ছুরি নিয়েছেন, একটা ব্যাট নিয়েছেন, বলে তোমাকে খেতে হবে। তখন কি করলেন, সেখানে বিগ্রহ থেকে সেখানে ভগবান আবির্ভূত হয়েছে, স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছে। তখন কি হয়েছে, উনি সে পায়েস তাকে খাওয়া দিতে লাগলো। বলছে না, সব খেতে হবে, সব খেতে হবে। মা আনলে বকা দেবে, তোমাকে সব খেতে হবে। যখনই সব গোপাল যখন সবকিছু খেয়েছে, তখন এই খালি প্লেট নিয়ে আসছে। মা বলছে প্রসাদ কই? তো তখন এই রঘুনন্দন বলছে সব তো গোপাল কে বলছে। তো মা বলছে না না, এরকম তো হয় না, তুমি কে বলছো? তুমি দুষ্টুমি করে সবকিছু কে বলছো? তখন আমরা কি খাবো? তুমি যে একা সবকিছু কে বলছো, তাহলে আমরা কি খাবো? তো তো তখন রঘুনন্দন বলছে না না, আমি বিশ্বাস করুন, গোপালে সবকিছু খেয়েছে। তো তখন তার মা বিশ্বাস করতে লাগলো না, বলছে এখন কি হবে, এখন তোমার বাবা কি খাবে? মানে বাবা আসছে। তো তখন মুকুন্দকে বলতে লাগলো যে দেখো, তো তোমার ছেলে সে এত দুষ্ট হয়ে গেছে, সে সে ভগবানকে গোপালকে যা ভোগ লাগিয়েছে সবকিছু সে এখন খেয়ে ফেলছে, এখন আমরা কি খাবো? তো প্রথমে বিশ্বাস গেল না, পরবর্তীতে মুকুন্দ রাত্রে ঘুমানোর সময় চিন্তা করতে লাগলো, বলছে নিশ্চয় হতেও পারে, ভগবান আসতে পারে, কার ভক্তি কিরকম সেটা তো বোঝা যায় না। তখনই কি করেন, উনি বলছে ঠিক আছে, কালকে আমরা আবার ভোগ লাগাবো। তখন সেই কমিটিকে বলছে যে আজকে আমরা আমরা আবার কালকে ভোগ লাগাবো। তখন আবার কালকে কি করা হয়, রঘুনন্দনকে দেওয়া হয় যে তুমি আবার ভোগ লাগাও। তখন রঘুনন্দন আবার সেই নেক্সট টাইম কি করতে লাগলো, আবার নেক্সট টাইম কি করতে লাগলো, জগন্নাথকে অর্থাৎ আলওয়ার নাথকে কি ভোগ লাগালো, গোপালকে ভোগ লাগালো। তো গোপাল তুমি আসো, গোপাল আসেই না। তখন আবার খানা ক্রন্দন করতে লাগলো। আবার কি করলো, ছুরি নিল, একটা লাঠি নিল। তখন গোপাল আবির্ভূত হয়ে উনি সে পায়েস খেতে লাগলো। যখন পায়েস খেতে লাগলো, তখন মুকুন্দ উনি কি করতে লাগলো, উনি একটা যে বেড়ার ছিদ্র দিয়ে উনি দেখতে লাগলো। তখন দেখতেছে সেখানে ভগবান আবির্ভূত হয়েছে। তখন সে যখন আবির্ভূত হয়েছে, তখন তখন উনি কি করেন, সে পদ্মার মধ্যে তখন উনি দরজা খুলে সেখানে দেখতে যায়। তখন হঠাৎ করে আবার গোপাল আর উনি আবার বিগ্রহ হয়েছে। তখন যে পায়েস খেয়েছে, সে পায়েস ওনার গায়ের মধ্যে বেঁধেছিল, এবং সে সে গরম গরম পায়েস বেঁধেছিল, ফোস্কা পড়ে গেছে। সে এখনো সেই ফোস্কা লেগে আছে গোপালের গায়ে। তো তো সেজন্য এটা হচ্ছে খুব একটা জাগ্রত বিগ্রহ, এটা হচ্ছে যে আলালনাথ। অনেক সুন্দর। তো আজকে হরে কৃষ্ণ। তো অনেক আজকে আমরা এখানে রাখবো। তো আমরা পরবর্তীতে অন্য লীলাগুলো আমরা শ্রবণ করব। জয় জগন্নাথ স্বামী কি জয়। নীলাচল নিবেশায় নিত্য কল্পনে বলভদ্র সুভদ্র এবং জগন্নাথ জন্ম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি সাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, কৃষ্ণ নামে থাকুন। হরে কৃষ্ণ।